নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারত আমেরিকার ওপরে বারবার ট্যারিফ লাগানোর হুমকি দেখাচ্ছিল। সেই সময় এমন কষিয়ে থাপ্পড় দিল আমেরিকাকে ভারত, সেটা আমেরিকা ভাবতেও পারেনি। সেই সময় ভারত নিজেদের প্ল্যান ছকার জন্য তৈরি হয়। এসসিও সামিটের সময় ভারত আর রাশিয়া মিলে এমন এক গোপন মিটিং করে, সেটা কেউ জানতেও পারেনি। আমেরিকা ছাড়াও চীনের অহংকার একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। আর পাকিস্তান তো এই রেসের মধ্যেই নেই। সেই সময় ভারত ও রাশিয়া মিলে এমন একটা ডিল করার জন্য তৈরি হয়, যা পৃথিবীর জিও পলিটিক্সটাকেই বদলে দিতে পারে এবং এই ডিল জিও পলিটিক্সের দিক নির্ণয় করবে। এর ফলে কাঁচা তেল ভারত রাশিয়ার কাছ থেকে খুব কম দামে নিতে পারবে। রাশিয়ার তেল এমনিতেই পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম, তার উপরেও 3-4% কম নেবে। এর ফলে ভারতের অর্থনৈতিক অবস্থার খুবই উন্নতি হবে। অন্যদিকে S-400 রাশিয়া আরও অনেক পরিমাণে ভারতকে দেবে, তার সাথে টেকনোলজিকেও ট্রান্সফার করবে। এই সমস্ত প্রস্তাব পেয়েই ভারত ডিল সম্পন্ন করে। এই কাঁচা তেল ভারতের উন্নতির দিক নির্ণয় করবে বলে ভারত মনে করছে। এই তেলকে কেন্দ্র করেই আমেরিকা এতদিন পৃথিবীর উপরে দাপাদাপি করেছে। এই কাঁচা তেলের জন্য বেশ কিছু দেশকে চাপ দিয়ে তারা তেল সংগ্রহ করে। এই তেলের কারাগারি নিয়ে অনেক দেশের সঙ্গে যুদ্ধ হয়েছে। তেল উৎপাদক দেশগুলোকে দখল করে তাদের অর্থনৈতিক অবস্থাকেও খারাপ করে দেওয়া হয়েছে। এটা আমেরিকাই সব থেকে বেশি করেছে। আমেরিকা সেই কারণেই তা রাশিয়ার ওপরে অনেক চাপ সৃষ্টি করেছিল এবং ভেবেছিল রাশিয়াকে এইবার দমানো যাবে, কিন্তু আমেরিকা সেটা সাকসেস করতে পারেনি। রাশিয়া তাদের ক্রুড অয়েলকে এত সস্তা করে দিয়েছিল যে অনেক দেশই তাদের কাছ থেকে তেল কিনতে শুরু করেছিল, যেমন তাদের মধ্যে ভারত একটা। তাই আমেরিকা ভারতকে চাপ দিয়ে রাশিয়ার থেকে তেল কিনতে বারণ করেছিল, কিন্তু ভারত সে কথা শোনেনি। ভারত নিজের দেশের স্বার্থ রক্ষার্থেই প্রচুর পরিমাণে এই ক্রুড অয়েল রাশিয়ার থেকে কিনেছিল। সেই জন্যই ভারতের অর্থনৈতিক গ্রোথ ধীরে ধীরে ক্রমশ উপরের দিকে উঠেছে। ভারত যেহেতু রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে, সেই কারণে রাশিয়াও তার তেলের উপরে আরও 3-4% কমিয়ে দিয়েছে। ভারতের তাতে প্রচুর পরিমাণে মুনাফা হয়েছে, কারণ ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনে সেটাকে পেট্রোল ও ডিজেলে পরিণত করে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণে সেটা বিক্রি করেছে, আর সেখান থেকে প্রচুর পরিমাণে ডলার আয় করেছে। পেট্রোল ডিজেল তৈরি করার মতন পদ্ধতি ইউরোপের কাছে নেই, আর তাতেই আমেরিকা ভারতের উপর ক্ষেপে লাল হয়ে গেছে। এখনকার নতুন ভারত নিজের দেশের স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে, সেটা আমেরিকা এতটা ভেবে দেখেনি। আমেরিকা ভেবেছিল ট্যারিফ বসানোর চাপ দিলেই ভারত নতি স্বীকার করবে, কিন্তু ভারত সেটা কোনো মতেই করেনি। সে তার নিজের রাস্তাতেই নিজের মতো করে চলেছে। ভারত তখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তুমি নিজেই তো আমেরিকার কাছ থেকে গ্যাস তো কেনো, তখন কোনো অসুবিধা হয় না। আমরা আমাদের দেশের স্বার্থে যেটা সঠিক মনে হবে সেটাই আমরা করব। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রোপাগান্ডা ছড়িয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, সেই কারণের জন্যই তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলেই ইউক্রেনের সঙ্গে এতদিন ধরে যুদ্ধ চালাতে তারা আর পারবে না। সে জায়গায় ভারত দেখছে এত সস্তায় ক্রুড অয়েল কেউ পৃথিবীতে দিতে পারবে না। রাশিয়ার কাছ থেকে এত সস্তায় ক্রুড অয়েল কিনতে পারার জন্য ভারতের পেট্রোল ও ডিজেলের দাম কন্ট্রোলের মধ্যে রয়েছে। ভারত তাই নিজের দেশের স্বার্থের জন্য রাশিয়ার কাছ থেকে তেল কিনবেই, তাতে আমেরিকা যতই চাপ দিক আমেরিকার কথা মোটেও শুনবে না। এর ফলে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ভারত নিজেদের আত্মরক্ষার জন্য রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে S-400 কিনছে। এর ফলে ভারতের বর্ডার সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে যাবে। যিনি আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন, তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আপনাদের মোবাইলের ইউটিউবটা খুললেই আমাদের এই ভিডিও দেখতে পাবেন এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আরও একটা কথা বলছি, আপনি যদি সত্যি ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুল করবেন না।
রাশিয়া S-400 প্রথম ক্ষেপেরটা পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয় ক্ষেপের S-400 কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে। আরও S-400 কেনার ডিল হয়েছে। সেই S-400 26 সালের থেকে 27 সালের মধ্যেই সেগুলো পৌঁছে যাবে। তখন ভারতের বর্ডার পুরোপুরিভাবেই সিল হয়ে যাবে। তখন ভারতের ভেতরে ঢোকার কথা কেউ চিন্তাও করতে পারবে না। এর কারণে সব থেকে ভয় রয়েছে চীন এবং পাকিস্তান। রাশিয়ার শীর্ষ আধিকারিক দিমিত্রি সে কথা জানিয়েছে, ভারতের আকাশের রক্ষার ক্ষেত্রে ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। এই S-400 এর ভেতরে এমন একটা জিনিস লুকানো ছিল যা গোটা পৃথিবীর বৃহৎ দেশগুলো অনেক পরে বুঝতে পেরেছে। এর মধ্যে অ্যাডভান্স সেলফ ডিটেক্টর টেকনোলজি লাগানো আছে। 300 কিলোমিটারের মধ্যে যদি কোনো রকম কোনো অস্ত্রশস্ত্র কেউ ঢুকাতে চেষ্টা করে তখন সাথে সাথে সে ধ্বংস হয়ে যাবে। S-400 এর ব্যাপারে আরো অনেক কিছু জানার আছে। চীনের J-20 ফাইটার জেট হোক আর পাকিস্তানের JF-17B থান্ডার থেকেই এর রাডারে ধরা পড়ে যাবে এবং নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। S-400 কে যেখানে খুশি স্থানান্তরিত করা যায়। লাদাখের পাহাড়ের উপরে কিংবা আন্দামান দ্বীপপুঞ্জে রেখে দিলে হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত কেউ কোনো রকম ভাবে ঢুকতে পারবে না। তখন ভারতের আকাশ একেবারে নিশ্ছিদ্র হয়ে যাবে। চীন ও পাকিস্তানের ফাইটার জেট হোক, মিসাইল কিংবা ড্রোন সবই নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। লঞ্চ করবে, সঙ্গে সঙ্গে আমাদের রাডারে ধরা পড়ে যাবে। চীনেরও যে কোনো ফাইটার জেট আমাদের বর্ডার থেকে 300 কিলোমিটার এরিয়ার মধ্যে ঢুকে পড়লেই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। পাকিস্তানকে তো ভারত ধর্তব্যের মধ্যেই রাখে না, কিন্তু চীনও খুব ভয়ে রয়েছে। এরা কেউ বুঝতেই পারবে না যে কখন থেকে আকাশ দখল হয়ে বসে আছে। চীনের দক্ষিণ সাগরই হোক কিংবা তিব্বতের আকাশই হোক, তাদের ফাইটার জেট ঢুকলেই ধ্বংস হয়ে যাবে। আপনারা কি ভাবছেন যে এই ডুয়েল কাঁচা তেল এবং রাশিয়ার অস্ত্রশস্ত্রের জন্যই রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে? তা কিন্তু একদমই নয়। এর মধ্যে আরও উচ্চতর চিন্তা ভাবনা রয়েছে। আর এই কারণেই শুধু আমেরিকা ভারতের উপর ট্যারিফ চাপানোর ভয় দেখাচ্ছে তাই নয়। ভারত রাশিয়ার সঙ্গে যে আদান প্রদান করছে সেটা ডলার দিয়ে নয়। এইখানেই আমেরিকার সব থেকে বেশি ভয়। ডলারের কারণেই বিশ্বের সব থেকে বড়লোক দেশ আমেরিকা। আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছে ভারতকে এখনই যদি চাপ দেওয়া না যায় কিংবা থামানো না যায় তাহলে ডলারের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। রাশিয়া আর ভারত রুপি এবং রুবলের মাধ্যমেই আদান প্রদান করছে। ভারত যদি আঞ্চলিক কারেন্সি দিয়ে ব্যবসা অন্যান্য দেশেও ছড়িয়ে দেয় তাহলে ডলারের দাম একদম তলানিতে গিয়ে ঠেকবে। সেই কারণেই ভারতকে ভয় পাচ্ছে আমেরিকা এবং ভারতের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাতে করে পৃথিবীর সমস্ত দেশের উপরে দাদাগিরি করা আমেরিকার বন্ধ হয়ে যাবে। এবার চীন ও পাকিস্তানের কথায় আসি। রাশিয়ার সঙ্গে অতিরিক্ত S-400 এর ডিল করার জন্য চীন এবং আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। পাকিস্তানের মাথায় এসব কিছু ঢুকবে না। চীন খুব ভালো করেই বুঝতে পারছে ভারতের আকাশে ঢোকা আর কোনো মতেই সম্ভব নয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।